আজকে আমি এমন একটি গ্রামে রয়েছি। এই গ্রামেই হার হমেশাই অনেক ভৌতিক কর্মকাণ্ড ঘটেই চলেছে। এখন আসার মাস চলছে। এই একদিন আগে এক লোক এই গ্রামে বেড়াতে এসেছে আর কি। তিনি এখনও এই গ্রামে আছে। এখানে হাট বসে মানে শনিবার এবং বুধবার। তিনি এই হাট থেকে কেনাকাটা করে এই গ্রামের উদ্দেশ্যে তিনি মানে যাত্রা শুরু করে ওনার। তো উনি ওই বাজার থেকে কেনাকাটা করে যখন এই রাস্তায় প্রবেশ করে, তিনি কিন্তু এই রাস্তা সম্বন্ধে কোনো আইডিয়া তার ছিল না। এই রাস্তার কয়েকটি প্রবেশ পথ রয়েছে। উনি ভুলক্রমে এই ভয়ানক এই ভুতুরে রাস্তায় প্রবেশ করে। এই ভুতুরে রাস্তায় এমন একটি জায়গা রয়েছে যেখানে কয়েকটি আমড়া গাছ রয়েছে। সেই আমড়া গাছের ওইখানে অনেক লোক এই এলাকার ভয় পেয়েছে, আতঙ্কিত ওই জায়গাটি। তিনি যখন ওই জায়গায় আসে তখন তিনি কিছু অদৃশ্য কোনো ছায়া দেখতে পায় এবং অদৃশ্য কিছু শব্দ তাকে একদম অবাক, মানে কি বলবো, তিনি ওখানে এসে একদম দিক হারিয়ে পড়ে। ওনার ব্যাগে যা ছিল, ব্যাগে মনে করুন উনি কিছু 5-7 কেজি আলু কিনেছিলেন। তিনি বলল ওই আলুর ওজন প্রায় 20 থেকে 1 মনের মতো হয়ে গিয়েছিল। তখন তিনি কি করবে দিক পাচ্ছিল না। তখন তিনি ওখান থেকে কিছু দূরে এসে অজ্ঞান হয়ে পড়েছিল। তার ফজরের ঠিক আগ টাইমে যখন এই এলাকার কিছু লোক কৃষক বের হলো মানে কাজের জন্য বা কাজের উদ্দেশ্যে, তারা তখন ওখানে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তারা তাকে তাদের যে রিলেটিভ, যাদের আত্মীয় স্বজন যেখানে তিনি এসেছিলেন, তার আত্মীয়দেরকে খবর দেওয়ার পরে তারা এখান থেকে তাকে নিয়ে যায়। তো আমি এখন সেই জায়গাটি যাব যে আমড়া গাছ রয়েছে, সে যেখানে তাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল অজ্ঞান অবস্থায়, সেইখানে যাব। তো আপনারা আমার সঙ্গে চলুন। আমি এখন সেই জায়গাটি রয়েছি। তার আগে আমি একটি জায়গায় দেখিয়ে নিচ্ছি। এখানে একটি গেট দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটি, একটি গেট। এই বাড়ির লোক হঠাৎ করে তারা এখানে শহর থেকে আসছিল, কিন্তু এই গ্রামের পাশে, এই বাড়ির পাশেই যেহেতু ওই জায়গাটি, এই কারণে তারা এই বাড়িটি কয়েকবার বন্ধক দিয়েছে, কিন্তু বন্ধকে কোনো কাজ হয়নি। তারা এই বাড়ি ছেড়ে চলে যায় শুধু এই ভয়ানক আতঙ্কের কারণে। তো আমি এখন সেখানে রয়েছি। এটিও সে বাড়িতে একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কোনো জনশূন্য, কোনো লোক নেই। এখানে খোল দেখতে পাচ্ছেন। এই খোলগুলো কিন্তু অনেক, এটা আসলে প্রমাণ করে যে এই গ্রামটা আসলে অনেকটা আধুনিকের স্থান থেকে অনেকটা 100 বছর পিছিয়ে রয়েছে। তো চলুন, আমার সেই সামনে সে জায়গাটা রয়েছে গ্রাম। আপনি কি কোনো শব্দ শুনতে পেলেন? ওদিকে দেখুন, গায়ে একদম কাটা দিয়ে উঠেছে। ওদিকে আমি কোনো ভয়ানক শব্দ শুনতে পেলাম। দেখুন এই যে এই জায়গাটি একদম কি অবস্থা। এটা বড় একটি চিহ্ন এদিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এই বরাবর কিন্তু ওই দেখতে পাচ্ছে সেই একটি খাল চলে গিয়েছে। এই খালের ঠিক এই পাশেই ওনাকে এখানে এই জায়গাটিতে এইভাবে গাছের সাথে এভাবে পড়ে থাকতে দেখেছি। এখানে অনেকে, মানে ওই যে বললাম না, ওই যে লোক, তিনি এখানে পরিত্যক্ত অবস্থায় এখানে শুয়েছিল। তারপর তার যে আত্মীয় স্বজন ছিল, তারা তাকে ঠিক এই জায়গাটিতে, ওই যে লোক যিনি এখানে বেড়াতে আসছিল, ঠিক তিনি এই বরাবর এখানে তাকে, এদিকে মাথা, এদিকে পা, এখানে তাকে অজ্ঞান অবস্থায় পায়। ওই যে পথচারীরা এসেছিল কাজের জন্য, ওরা এখানে এসে হালকা আলোতে দেখে এখানে তিনি এখানে দুমড়ে মুচড়ে এখানে পড়ে আছে এবং অজ্ঞান। তখন তাকে এইখানে পানি নিয়ে এই পাশ দিয়ে তার মুখে ছিটানোর পরে সে জ্ঞান ফেরে। ফেরার পরে তিনি বলে এইভাবে কাহিনী ঘটেছে। তারপর ওনার যে রিলেটিভ আত্মীয় স্বজন ছিল তাদেরকে খবর দিয়ে ওনাকে সেখানে পাঠিয়ে দেয়, বাড়িতে নিয়ে যায় ওনাকে। তারপর আমি শুনেছি তিনি নাকি এখনও ওই বাড়ির বিছানায় পড়ে রয়েছে। অনেক ওঝা বৈদ্য তাকে দেখানো হচ্ছে, কিন্তু তিনি আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছে না। তো আমি এখন সেই আম গাছের ওইখানে যাব।
আমনা, দুঃখিত, আমনা, ওটা হচ্ছে আমড়া গাছ। সেই আমড়া গাছের ওইখানে আমি যাব, যেখানে আসলে এই তার পিস নিয়েছিল ওই অশরীর আত্মাটি। আমি এখন সেই আমড়া গাছের এখানে রয়েছি, দেখতে পাচ্ছেন একটি আমড়া গাছ। হ্যাঁ, এই আমড়া গাছগুলো দেখুন, তারপর এদিকেও আছে। সাথে আসুন, এখানে বেড়া দেয়া। এখানে বেড়া দেওয়ার একটি উদ্দেশ্য হলো এই গ্রামের দুই দিকে মানে দক্ষিণে এবং পশ্চিমে এবং উত্তরে লোকজন বসবাস করে বেশি, এবং এই যে জায়গাটি এটা হচ্ছে পূর্ব জায়গা। এই পূর্ব দিকে জনসংখ্যা খুবই কম, শুধু একমাত্র কারণ এই ভুতুরের রাস্তার এই কারণে। তো আমরা এখন আমড়া গাছের ওইখানে যাবো, আরও কিছু আমড়া গাছ ওদিকে রয়েছে। একটি আমড়া গাছ দেখুন, ওই লোক যখন এই আমড়া গাছের এইখানে আসে তখন তিনি অদ্ভুত কোনো ছায়া তার উপরে গ্রাস করার পরে তিনি একদম কি বলবো, এখানেই পড়ে যাওয়ার অবস্থায় হয়ে পড়ে। এটা আমি কিন্তু ওনার মুখ থেকে শুনেছি। তারপর উনি কোনো রকমে কাতরাতে ওই জায়গায় গিয়ে শুয়ে পড়ে, ওখানে অজ্ঞান হয়ে যায়। তিনি ভয়ানক কিছু দেখেছিলেন। দেখুন, একটি আমড়া, এখানে আমি কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এই আমড়াটা এই উপর থেকে আমার ঠিক মাথা বরাবর পড়া দিয়েছিল। এর মানে কি, এখানে কিন্তু কেউ নেই, কিন্তু এই আমড়াটি এখানে পড়লো। এখানে থাকা ঠিক হবে না, চলুন। আসলে উনি এখন আমি দেখাবো যেটা, সেটা হলো কি, উনি যে পথ ধরে এখানে এসেছিলেন সেই পথটা। এখানে আরেকটি ভয়ানক জায়গা রয়েছে, সেটা হলো কি, ওখানে একটি মানে সাঁকো রয়েছে। ওই সাঁকো যখন তিনি পার হচ্ছিলেন ওখান থেকেই তার শরীর ভার হতে থাকে, এবং মানে এইখানে যে আত্মাটি রয়েছে সেই আত্মাটি আমি শুনেছি এই আমড়া গাছে এক পাদে, এবং ওই যে সাঁকো রয়েছে ওখানে একটি বাড়ঝাড় রয়েছে, ওখানে আরেকটি পাদে, দুই দিকে দিয়ে এখানে অপকর্ম ঘটিয়ে থাকে। সঙ্গে আসুন। আর আমি যে রাস্তাটির কথা বলছিলাম, সাঁকো রয়েছে, সেটি হলো এই পথ। এটি কিন্তু মাটির পথ। এই মাটির রাস্তা ধরে ওনার যাবতীয় বাজারঘাট নিয়ে আসছিলেন, ঠিক আছে। আর ওই যে প্রান্তে ছোটো একটি বাতি দেখতে পাচ্ছি, ওখান থেকে ওনার সাথে কিন্তু ওই আত্মাটা ওখান থেকে তাকে আসলে পর্যবেক্ষণ করা শুরু করে, এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তিনি যখন এই জায়গা মতো আসে, ওখান থেকে তিনি কিন্তু ওখানে বসে তিনি অজ্ঞান হয়ে যায়। কিন্তু ওনার সাথে কিন্তু ওখান থেকে এসেছে ওই অশরীর আত্মাটি। তো আজকে আর বেশি বাড়াবো না, কারণ এই জায়গাটি আসলে ঠিক না, বেশি সময় থাকা এখানে ঠিক হবে না, ঠিক আছে। আর দেখলেন তো, একটি আমড়া কিন্তু আমার গাড়ির উপর এসে পড়লো। এইভাবে এই গ্রামে আসলে প্রতিনিয়ত কর্মকাণ্ড, অপকর্ম, ভুতুরে সব মানে অলৌকিক কর্মকাণ্ড ঘটে চলেছে। তো আমি পরবর্তী ভিডিওতে ওনাকে নিয়ে এই জায়গায় আসবো, যে ওনার সাথে কি হয়েছিল, উনি কেন এখনও সুস্থ হয়ে উঠছে না। যদি উনি সুস্থ হয়ে যায় তাহলে আমি তাকে নিয়ে এখানে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।